বিয়ের হুকুম হচ্ছে তিনটি। বিয়ের হুকুম কয়টি? এক নম্বরে বিয়ে করা সুন্নাহ, দুই নম্বরে বিয়ে করা ফরজ, তিন নম্বরে বিয়ে করা হারাম। স্বাভাবিক অবস্থায় বিয়ে করা সুন্নাহ। আর বিয়ে না করলে যদি আপনি জেনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যে আমি যদি এখন বিয়ে না করি যে কোনো মুহূর্তে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যেতে পারি, ওই লোকটার জন্য বিয়ে করা ফরজ। কি? তিন নম্বরে সামর্থ্য নাই, তার জন্য বিয়ে করা জায়েজ নাই, হারাম। এখন বিয়ে করার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে, কিছু শর্ত আছে। বিয়ের শর্ত আছে না? বিয়ের শর্ত আছে, রোকন আছে, এগুলো ফলো করে আপনাকে বিয়ে করতে হবে। যেমন বিয়ের রোকন কয়টি? কে বলতে পারবেন? এটা তো যারা মাদ্রাসায় পড়েছেন, এজাব আর কবুল, এ বিষয় নিয়ে অনেক প্রশ্ন আমরাও পড়েছি যারা মাদ্রাসায় পড়েছি। বিয়ের রোকন হচ্ছে দুইটি। কয়টি? একটা হচ্ছে এজাব আর একটা হচ্ছে কবুল। এজাব মানে হচ্ছে প্রস্তাব দেওয়া। এজাব মানে কি? প্রস্তাব। আর কবুল হচ্ছে এক পক্ষ প্রস্তাব দিবে, আরেক পক্ষ কবুল বলবে। এখন এই প্রস্তাবটা ছেলেও দিতে পারে, মেয়েও দিতে পারে। বিয়ের যে প্রস্তাব, এটা ছেলে পক্ষও দিতে পারে, মেয়ে পক্ষও দিতে পারে। শুধু অপর পক্ষ যিনি থাকবেন তিনি কবুল বলবেন, পাশাপাশি বিবাহের অন্যান্য শর্ত মানা হলেই বিবাহ অনুষ্ঠিত হয়ে যাবে। আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে যে মেয়ের বাবা বিয়ের প্রস্তাব দিতে চায় না, এটাকে লজ্জা মনে করে। কি মনে করে? আমরা মনে করি প্রস্তাব দিবে ছেলে পক্ষ। না না, এটা ভুল। বিয়ের প্রস্তাব ছেলে পক্ষও দিতে পারে, মেয়ে পক্ষও দিতে পারে। কিন্তু মেয়ের বাবার আজকের সমাজে নিজের মেয়ের বিয়ের প্রস্তাব দেয়া এটাকে এত লজ্জাকর মনে করে। মেয়ে উপযুক্ত হয়ে গেছে, তখন কি করে? নিজে প্রস্তাব না দিয়ে বন্ধুদেরকে বলে, বন্ধু বান্ধব, যে ভাই আমার তো একজন মেয়ে উপযুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তো একটু দেখিয়েন একটা ছেলে যদি পান আমার সন্ধান দিয়েন। কিন্তু মেয়ের বাবা সরাসরি এই প্রস্তাব দেয় না যে আপনার তো একটা ছেলে আছে, আমার একজন মেয়ে আছে, আমি চাচ্ছি আপনার ছেলের কাছে আমার মেয়ের বিয়ের বন্দোবস্ত করতে। এটা বলে না। এটা বলাকে মেয়ের বাবা অনেক লজ্জা মনে করে। অথচ না, ইসলাম বলে এটা লজ্জা না, এটা বলা তোমার জন্য জরুরি। এটা বলা কি? জরুরি, এটা লজ্জা না। বিয়েকে ইসলাম এমন চোখে দেখে যে এটা লজ্জা মনে করো না, এটা তোমার জন্য বলা হচ্ছে জরুরি। অতএব সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, আর তুমি গরিমসি না করে, আলিশামি না করে সন্তানদেরকে তোমরা বিয়ের ব্যবস্থা করে দিবে, অন্যথায় এর দায়ভার সব মা বাবাকে বহন করতে হবে।